আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আল্লাহর একটি অত্যন্ত শক্তিশালী ও মহিমান্বিত নাম নিয়ে আলোচনা করব, আল কাহার। এই নামের অর্থ, এর গভীরতা এবং আমাদের জীবনে এর তাৎপর্য কি তা বোঝার চেষ্টা করব। আল কাহার নামটি আরবি শব্দ কাহর থেকে এসেছে, যার একাধিক অর্থ রয়েছে, যেমন পরাভূত করা, দমন করা, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা, অপ্রতিরোধ হওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা হলেন সেই সত্তা যিনি সবকিছুকে তার ইচ্ছার অধীন করেন। তার শক্তির সামনে কোনো কিছুই প্রতিরোধ করতে পারে না, কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে নয়। তিনি সকল সৃষ্টির উপর পূর্ণ কর্তৃত্ব রাখেন এবং তার ইচ্ছাই চূড়ান্ত। যখন আমরা বলি আল্লাহ আল কাহার, তখন আমরা স্বীকার করি যে তিনি এক ও অদ্বিতীয় সত্তা, যিনি তার সৃষ্টি জগতের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। তিনি এমন এক শক্তি যার সামনে আসমান ও জমিনের সবকিছু নতজানু। ফেরাউন, নমরুদ বা আবু জাহলের মতো শক্তিশালী ও অহংকারী শাসকেরাও তার কার্য বা অপ্রতিরোধ ক্ষমতার কাছে পরাজিত হয়েছে। চিন্তা করুন, বিশাল এই মহাবিশ্ব, কোটি কোটি নক্ষত্র, গ্রহ, উপগ্রহ সবকিছু একটি সুনির্দিষ্ট নিয়মে চলছে। কে সেই নিয়ম দিয়েছেন? কে এগুলোকে নিয়ন্ত্রণ করছেন? তিনি আর কেউ নন, তিনি আল কাহার। তার এই গুণটি শুধু ধ্বংস বা শাস্তির সাথেই সম্পর্কিত নয়, বরং এটি তার একত্ব ও সার্বভৌমত্বেরও প্রমাণ। তিনিই একমাত্র উপাস্য, কারণ তিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একাধিকবার নিজেকে আল কাহার হিসেবে উল্লেখ করেছেন। আসুন আমরা তেমন কিছু আয়াত দেখি এবং তা থেকে শিক্ষা গ্রহণ করি। সূরা ইউসুফ আয়াত 39 আল্লাহ বলেন, ইয়া সাহিবা ইসিজনি আরবাবু মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। অর্থ, হে আমার কারা সঙ্গীতদ্বয়, ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয় নাকি এক মহাপরাক্রমশালী আল্লাহ? এই আয়াতে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার কারাগারের সঙ্গীদের প্রশ্ন করছেন যে অসংখ্য কাল্পনিক উপাস্য ভালো নাকি এক ও মহাপরাক্রান্ত আল্লাহ। এখানে আল ওয়াহিদ আল কাহার বলে আল্লাহর একত্ব ও তার অপ্রতিরোধ ক্ষমতার কথা তুলে ধরা হয়েছে। সূরা আর-রা'দ আয়াত 16, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহু কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া আলা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআ ওয়ালা দাররা কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসিরু আম হাল তাস্তাউই যুলুমাতু ওয়ান নূরু আম জাআলু লিল্লাহি শুরাকা খালাকু কাখালকিহি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইয়্যু ওয়া হুয়াল ওয়াহিদুল কাহার। অর্থ, বলো আসমানসমূহ ও জমিনের রবকে, বলো আল্লাহ, তুমি বলো, তোমরা কি তাকে ছাড়া এমন কিছুকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ যারা তাদের নিজদের কোনো উপকার অথবা অপকারের মালিক না? বলো, অন্ধ ও দৃষ্টিমান ব্যক্তি কি সমান হতে পারে? নাকি অন্ধকার ও আলো সমান হতে পারে? নাকি তারা আল্লাহর জন্য এমন কতগুলো শরীক নির্ধারণ করেছে যেগুলো তার সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে, ফলে তাদের নিকট সৃষ্টির বিষয়টি একরকম মনে হয়েছে? বলো, আল্লাহ সবকিছু সৃষ্টিকর্তা এবং তিনি একচ্ছত্র ক্ষমতাধর। এই আয়াতেও আল্লাহ তাআলা তাঁর একত্ব ও ক্ষমতার কথা বলছেন, যেখানে তিনি নিজেকে আল ওয়াহিদ আল কাহার, এক ও মহাপরাক্রমশালী হিসেবে উল্লেখ করেছেন। তিনি সকল কিছুর স্রষ্টা এবং তার ক্ষমতার কোনো সীমা নেই। আল্লাহ আরো বলেন, সূরা গাফির অথবা মুমিন আয়াত 16, ইয়াউমা হুম বারিউনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহার। অর্থ, যেদিন তারা প্রকাশিত হবে, আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। জিজ্ঞেস করা হবে, আজ রাজত্ব কার? উত্তর আসবে, এক মহাপরাক্রমশালী আল্লাহর। কিয়ামতের দিনের একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যখন সমস্ত কিছুই আল্লাহর সামনে উন্মোচিত হবে এবং প্রশ্ন করা হবে, আজ কর্তৃত্ব কার? উত্তর আসবে, এক ও মহাপরাক্রমশালী আল্লাহরই। সেদিন তার কাহার বা অপ্রতিরোধ ক্ষমতা চূড়ান্তভাবে প্রকাশিত হবে। আল্লাহর এই নামটি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। এক, বিনয় ও নম্রতা। যখন আমরা বুঝি যে আল্লাহ আল কাহার, তখন আমাদের মধ্যে অহংকার থাকতে পারে না। আমরা তার সামনে নিজেদের ক্ষুদ্রতা উপলব্ধি করি। দুই, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা।
আমরা যখন কোনো বিপদ বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তখন এই নামটি আমাদের শক্তি যোগায়। আমরা জানি আল্লাহ যদি চান তিনি যে কোনো পরিস্থিতিকে আমাদের অনুকূলে এনে দিতে পারেন, কারণ তিনিই আল কাহার। 3, পাপ থেকে বেঁচে থাকা। তার অপ্রতিরোধ্য ক্ষমতার কথা স্মরণ করলে আমরা পাপ কাজ থেকে বিরত থাকার প্রেরণা পাই, কারণ আমরা জানি তার পাকড়াও অত্যন্ত কঠিন। 4, অবিচারের বিরুদ্ধে আসা। দুনিয়াতে যারা জুলুম ও অবিচার করে তাদের জেনে রাখা উচিত যে আল কাহার সবকিছু দেখছেন এবং তিনি অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মাজলুমের জন্য এই নামে রয়েছে সান্ত্বনা ও আশা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর নাম আল কাহার আমাদের মনে করিয়ে দেয় যে তিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তার ইচ্ছার বাইরে কিছুই ঘটে না। আসুন আমরা এই নামের গভীরতা উপলব্ধি করি এবং আমাদের জীবনে এর প্রতিফলন ঘটানোর চেষ্টা করি। আমরা যেন সর্বদা তার প্রতি অনুগত থাকি এবং তার কার্য বা ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ আমাদের সবাইকে তার প্রতি বিনয়ী ও সমর্পিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।